হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের প্রত্যেককেই স্বাগতম দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য। তো বন্ধুরা, আজকে তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয় সেটা হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীতে বন্ধুদের জন্য। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে, সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কি পরীক্ষার আসার মতো, পরীক্ষায় এসেছে ধরে নাও, সেই পরীক্ষার আসার মতো প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব আর সঙ্গে সমাধান করে দেবো। তো তোমাদের প্রত্যেককে বলা, আমি রেগুলার তোমাদের ক্লাস দিয়ে যাব, আর তোমরা যদি এই প্রশ্নগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করে যাও তাহলে 100-এ 100 কমন পাবে। সেই জন্য তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, সেই সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই দাদা স্টাডি সেন্টার ক্লাসরুমে। দেখো এবার তাহলে আজকের প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও একটু ভালো করে। দেখো, তোমাদের একের দাগ দিয়ে থাকবে, একের দাগ দেওয়া আছে, তোমাদের একের দাগে করতে হবে 6টা প্রশ্ন। 1 গুণিতক 6 সমান 6 নাম্বার থাকবে। তাহলে তোমাদেরকে একের দাগে করতে হবে কত নাম্বার? 6 নম্বর, 6টা প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, একের দাগ দিয়ে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা দেখে নাও ভালো করে। বলা আছে যে প্রদত্ত কোনটি আয়তঘনক, প্রদত্ত কোনটি আয়তঘনক। দেখো, অপশান এ দিয়ে করা আছে বোতল, অপশান বি দিয়ে করা আছে ইট, অপশান সি দিয়ে করা আছে টালি, অপশান ডি দিয়ে করা আছে চোং। তাহলে তোমাকে আয়তঘনক চেয়েছে, প্রদত্ত কোনটি আয়তঘনক। তো সঠিক উত্তর কী হবে তোমাদের? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইট। ইট হবে সঠিক উত্তর। তো এটা করলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। তো এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে, হয়তো তোমাদেরকে জিজ্ঞাসা করবে এদের মধ্যে কোনটি আয়তঘনক, আরও হয়তো বিভিন্ন রকম তোমাদেরকে দিয়ে দিতে পারে। এখানে যদি বই থাকতো, তাই তো বইটা হতো তোমাদের আয়তঘনক। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার প্রশ্নটা দেখে নাও তোমরা প্রত্যেকে। বলছে যে দেখো 0.26 সেমি সমান কত মিটার। ঠিক আছে, অপশান এ দিয়ে করা আছে দেখো 26 মিটার, অপশান বি দিয়ে করা আছে 2.6 মিটার, 2.6 মিটার, অপশান সি দিয়ে করা আছে 0.0026 মিটার, 26 মিটার, আর অপশান ডি দিয়ে করা আছে তোমাদের 0.026 মিটার। তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর কী হবে বলো? উপরের প্রশ্নটা প্রত্যেকে তোমাদের টোকা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা বোঝানোর আছে, ভালো করে বুঝিয়ে দিচ্ছে, ভালো করে বুঝে নাও এটা। দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার,
মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই তো? তো ভালো করে বোঝো, দেখো 0.26 সেমি, তাই তো, সমান কত মিটার বলেছে, টুকস, তাই তো? তাহলে ভালো করে দেখো, মিটারে আসতে গেলে আমাকে কটা শূন্য দিতে হবে, তাই তো? মিটারে আসতে গেলে কটা শূন্য দিতে হবে বলো একটু। দেখো একটা, দুটো, তাই তো, এখানে দশমিক আছে, তাহলে এটা কোথায় সরে আসবে, এখানে এই দশমিকটা এখানে সরে আসবে। তো আমি এইটাকে মিটারে নিয়ে আসছি, তাহলে এটা এখানে সরে আসবে, তাহলে 0.0026 মিটার, এটা কোথায় আছে অপশান, এখানে দেখো, তাই তো? তো দশমিকের আগে এমনি শূন্য দেওয়া যায়, তাহলে এটাই হবে সঠিক উত্তর। 0.0026 মিটার। প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এর পরের প্রশ্নটা করিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। হয়েছে প্রত্যেকের? করে নাও তাড়াতাড়ি। মুছবে এটা? তাড়াতাড়ি নাও। ঠিক আছে, মুছে দিচ্ছি। কোনো একজনের হয়ে গেলে তার খাতাটা দেখে লিখে নাও। আচ্ছা দেখো ভালো করে। দেখো এরপর তোমাদের দুটো প্রশ্ন হয়ে গেছে, আর 3 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে। √100 সমান কত মিটার? √100 সমান কত মিটার? কত মিটার, তাই তো? অপশান দেওয়া আছে। অপশান এতে আছে 10 মিটার, অপশান বি এতে আছে 12 মিটার, অপশান সি এতে আছে 13 মিটার, অপশান ডি এতে আছে 14 মিটার। তো সঠিক উত্তর কি হবে? √10, √100 আছে, তাই তো? √100 সমান কত মিটার বলেছে। তাহলে ভালো করে দেখো, এই যে 110 গুণিতক 10, 10.100, তো এদিকটা দেখো ভালো করে। তাহলে 10 গুণিতক 10, তাহলে দুটো 10 হচ্ছে কি 100। এবার এইটাকে কি বলে? রুট বলে। রুটের বাইরে কোনো সংখ্যাকে বের করানোর নিয়ম হচ্ছে, দুটো সংখ্যা যদি থাকে সেটা একটা হয়ে বেরিয়ে আসবে। আমি যখন রুটের বাইরে বের করাতে যাবো সেটা একটা হয়ে যাবে। তাহলে এখানে দুটো 10 আছে, আমি যদি রুটের বাইরে বের করাতে যাই কি হয়ে যাবে? একটা 10 হয়ে যাবে। সেই জন্য 10 মিটার হয়ে গেল। কি হয়ে গেল? 10 মিটার। সঠিক উত্তর কি? অপশান এ। ক্লিয়ার? তাড়াতাড়ি ঠুকে নাও। তাড়াতাড়ি হাত চালাও। হয়েছে? ঠিক আছে।
ভালো করে দেখো 4-এর প্রশ্নটা। 4-এর প্রশ্নটা কি আছে দেখো, 0.05 0.05 কে ভগ্নাংশে প্রকাশ করলে, কে ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশ করলে, তাই তো, ভগ্নাংশে প্রকাশ করলে হয়, দেখো ভালো করে, অপশান এ 1/10, অপশান বি 1/20, অপশান সি 1/30, অপশান ডি 1/40। তাহলে এটা কি করে করব আমরা? খুব ইজি, দেখে নাও ভালো করে। ভগ্নাংশে প্রকাশ করতে বলছি, সব থেকে যেটা এখানে লক্ষ্য করতে হবে সেটা ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো কোন সংখ্যাটাকে? এইটাকে, তাই তো। তো ভালো করে দেখো, 0.05, তাই তো। প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, এখন টোকা ছাড়ো, প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। এটা কি হচ্ছে? হাতে লেখা করতে দিয়েছি নাকি আমি? হাতে লেখা করতে বলেছি? তো কি বোঝাচ্ছে সেটাকে লক্ষ্য রাখো, দেখো ভালো করে। এই যে দশমিক, এই দশমিক তোলার জন্য এক, দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা দুটো, যেন একটা দুটো হয়ে গেল, তাই তো। এবার 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 দুগুণে 10 আর 0, তাহলে কি হয়ে যাচ্ছে 1/20, উপরে 1 আর এখানে 20। তাহলে এখানে কোথায় আছে 1/20? অপশান বি এতে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? করে নাও তাড়াতাড়ি। হয়েছে এটা? হয়ে গেছে? পরপর তিনটি সংখ্যার গসাগু হলো, তিনটি সংখ্যার গসাগু হলো, দেখো অপশান এ তে আছে 1, অপশান বি এতে আছে 2, অপশান সি এতে আছে 3 আর অপশান ডি এতে আছে 4, তাই তো। তো দেখো আমি ভালো করে মুছে দিচ্ছি উপরটা। দেখো পরপর তিনটে সংখ্যা, তিনটে সংখ্যার গসাগু বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করো যে সংখ্যাগুলো কি পরপর থাকতে হবে। পরপর, পরপর তিনটি সংখ্যা মানে সংখ্যাগুলো পরপর থাকতে হবে। তো পরপর সংখ্যা আমি কি করব? আমি 1, 2, 3 এগুলো তো পরপর সংখ্যা, এটা নিতে পারি। কিংবা 7, 8, 9 এটাও তো পরপর সংখ্যা, এটাও নিতে পারি। তাহলে দেখো এদের গসাগু বলেছে, গসাগু মানে এমন একটা সংখ্যা নেবো যাকে তিনটা দিয়েই ভাগ যায়। এখানে একমাত্র দেখো, এখানে 1 ছাড়া অন্য কিছু, 2 দিই, 2 এইটাকে একমাত্র যাবে, অন্য কিছুতে ভাগ যাবে? 3 দিয়ে যাবে? যাবে না তো। তাহলে একই একমাত্র সংখ্যা যেটা পরপর তিনটে সংখ্যাকেই গসাগু যাবে, তাই তো। তাহলে 1 একে 1, 1 2 2, 1 3 3, তাহলে কি হচ্ছে? মানে গসাগু কত হচ্ছে? 1। তাহলে পরপর তিনটে সংখ্যার গসাগু কি হবে? 1। অপশান এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? তাড়াতাড়ি করে নাও। অঙ্কগুলো বুঝতে পারছো তো প্রত্যেকে? ঠিক আছে। হ্যাঁ এটা 5 নাম্বার প্রশ্ন এটা।
হয়েছে হয়েছে, প্রশ্নটা হয়েছে তো, প্রশ্নটা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এগুলো সব একের দাগ থেকে হচ্ছে, ঠিক আছে। তো একের দাগ থেকে এগুলো হচ্ছে, একের দাগের 5টা হয়েছে, আমাকে 6টা করতে হবে, তাহলে আর একটা বাকি আছে। দেখো 6এর দাগের প্রশ্নটা দেখে নাও ভালো করে কি আছে। বলেছে যে -7, -7 ও -7 ও -7, -7 ও -7 এর যোগফলের পরম মান হলো, এর যোগফলের পরম মান, পরম মান হলো, দেখো ভালো করে, -7 ও -7 এর যোগফলের পরম মান হলো, দেখো ভালো করে কত আছে। অপশান এ তে আছে 49, অপশান বি এতে আছে 50, অপশান সি এতে আছে -14, অপশান ডি এতে আছে -15। তাহলে সঠিক উত্তর কি হবে, আমাদেরকে করতে হবে সেটা, তাই তো। তোমরা প্রত্যেকে বলো তো কত হবে এটা সঠিক উত্তর, প্রত্যেকে বলো। দেখো -7 ও -7 যোগফলের পরম মান, তো যোগফল করতে হবে তার মানে আমাকে, তাই তো। তো দেখো আমি যোগ করছি, -7 প্লাস -7, তাই তো। তাহলে আমি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ করছি মানে। তাহলে দেখো -7 মাইনাসে প্লাস মাইনাসে কি মাইনাস হয় তো, তাহলে -7, তাহলে -7 -7 কি -14, -14 তো। তাহলে সেই জন্য সঠিক উত্তর কি হবে, অপশান সি, -7 ও -7 যোগফলের পরম মান হলো -14। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো, তাড়াতাড়ি করে নাও। হয়েছে প্রত্যেকের? হয়েছে, দেখো মুছে দিচ্ছে ভালো করে। এরপরে আমাদের একের দাগের অঙ্ক শেষ, একের দাগের যে 6টা করতে হবে সেটা শেষ। এরপর আমাদের দাগ নাম্বারও চেঞ্জ হয়ে যাবে, এখানে যে একের দাগ হয়েছে এটা 2-এর দাগ হয়ে যাবে, এরপর নাম্বার বিভাজনটাও চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কি আছে দেখে নাও ভালো করে। এটাকে আমি দেবো 2-এর দাগ, এটাকে দেবো 2-এর দাগ, আর এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার, 2 নাম্বারের প্রশ্ন থাকবে, 7টা করতে হবে, তাহলে 7 দুগুণ হয়ে যাবে 14, তাহলে ওখানে 6 এখানে 14, তার মানে 20 নাম্বার কভার হবে, তাই তো। একের দাগ আর 2-এর দাগ মিলে। তো 2-এর দাগের প্রথম প্রশ্ন কি আছে ভালো করে তোমরা একটু দেখে নাও। বলেছে যে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা, 3টে নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা কতগুলি সরলরেখা আঁকা যায়, কতগুলি সরলরেখা আঁকা যায়, ছবি সহকারে দেখাও, ছবি সহকারে
দেখাও। ঠিক আছে, তো ভালো করে দেখো আমাকে কি বলেছে প্রশ্নতে, যে 3টি অসমরেখ বিন্দু, মানে বিন্দুগুলো সমান নয়। তাহলে আমি এখানে একটা বিন্দু বসাচ্ছি, এগুলো কি বলে এক একটা বিন্দু, এখানে একটা বিন্দু বসাচ্ছি আর এখানে একটা বিন্দু বসাচ্ছি, তাহলে আমার 3টে বিন্দু হলো। এটা কি সমান? কত সমান নয় তো, কারণ অসমরেখ মানে সমান নয়। তাহলে এই 3টে বিন্দুতে আমি কতগুলো সরলরেখা আঁকতে পারবো? তাহলে এই বিন্দু থেকে একটা আমি এই বিন্দুতে আসছি, একটা সরলরেখা হলো। এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, এখানে একটা সরলরেখা হলো। এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছি, তাহলে এখানে একটা সরলরেখা হলো। তাহলে একটা সরলরেখা, দুটো সরলরেখা, 3টে সরলরেখা, তাহলে কটা সরলরেখা আমি আঁকতে পারবো? 3টে, তাই তো? সেই জন্য দেখো 3টে করলাম। এটা এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, আর এইটা সি নাম দিলাম। অতএব 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখা আঁকা যায়। অতএব 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখা আঁকা যাবে। অতএব 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখা আঁকা যাবে। ক্লিয়ার? প্রত্যেকে ঠিকঠাকভাবে করে নাও এটা। হয়েছে প্রত্যেকের? ঠিক আছে, মুছে দিচ্ছি তাহলে, দেখো ভালো করে। এটা 1 নাম্বার প্রশ্ন হলো 2-এর দাগের। 2-এর দাগে 2 নাম্বার প্রশ্নে আসবো এরপর। তাহলে পরীক্ষার সময় এরকম যদি আসে তোমরা পারবে তো প্রত্যেকে? ঠিক আছে, দেখো 2-এর দাগের প্রশ্নটা দেখো ভালো করে। 13:52 30:120 সমানুপাতে আছে কিনা দেখাও। সমানুপাতে আছে কিনা দেখাও। তাহলে এটা কি করে আমরা বুঝবো এটা সমানুপাতে আছে কি নেই? তাই তো আমাদেরকে করতে হবে তার জন্য অঙ্কটা। ভালো করে দেখো এখানটায়, এখানে 13 লিখলাম, যে ইসরো 52 আছে আমি এখানটা 52 লিখে দিলাম। এই যে ডবল ইসরো আছে আমি এই জায়গায় কি করব? সমান করব। তাহলে এখানটা আমি সমান দিলাম। এখানে যে 30 আছে আমি 30টা লিখে দিলাম। এখানে যে 120 আছে দেখো ভালো করে, বাই 120, তাই তো? এরপরে ভালো করে দেখো, 13 × 13, 13 × 4 = 52, তাই তো? 30 × 1 = 30, 30 × 4 = 120। কারণ দেখো এই শূন্য যদি কেটে দাও 3 × 4 = 12 হয় তো। তাহলে দেখো এখানেও 1/4, এখানেও 1/4, বা তাহলে কি হলো, এখানে 1/4 হলো সমান এখানেও
1/4, তাহলে এটাও, এটা আর এটা দুটোই তো সমান সমান, তাহলে সমান সমান হয়েছে মানে কি এটা সমানুপাতে আছে। আমাকে প্রশ্নটা চেয়েছে যেটা সমানুপাতে আছে কিনা সেইটা জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে এটা কি সমানুপাতে আছে তো, তাহলে লিখবো অতএব এটি সমানুপাতে আছে। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে এটি সমানুপাতে আছে। তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। দেখো এটা হয়েছে, প্রত্যেকের টোকা হয়েছে এটা। দেখো এর পরে প্রশ্ন দেখো, একটি চতুর্ভুজ আঁকো, 1 2 3। দেখো একটি চতুর্ভুজ আঁকো, তাই তো? যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে, যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে, তাই তো? তাহলে ভালো করে তোমরা দেখো, একটি চতুর্ভুজ আঁকতে বলেছে, তাহলে এটা একটা চতুর্ভুজ। এটা কি একটা চতুর্ভুজ হলো, তাই তো? তাহলে এই চতুর্ভুজে আমি নামকরণ দিচ্ছি, দেখো এ বি সি ডি। তাহলে ভালো করে দেখো, এরপরে বলেছে একটা চতুর্ভুজ আঁকো, আমি এঁকে ফেলেছি। ঠিক দুটি প্রতিসম রেখা, প্রতিসম মানে কি? প্রতিসম মানে সমান, দুটি বাহুর সমান। তাহলে এইটা আর এইটা, এই বাহু দুটির সমানে আমি এইভাবে একটা টানতে পারি তো, এটা দিচ্ছি আর এস, তাই তো? আর এইটা দেখো এখান থেকে এখান দেখো, এই দুটো বাহুর মিডিল ম্যান হিসেবে আমি এইটা টানতে পারি, তাই তো? বা এই দুটোকে ভাগ করেছে সেটাও করা যায়। তাহলে দুটো সমান সমান হচ্ছে তো, প্রতি সমানে সমান সমান হচ্ছে। তাহলে এটা আমি কিউপি দিলুম, এটা এসপি, এটা পি কিউ, এস কিউ দিলুম। এস একটা তো আছে, বা টি কিউ, তাই তো? যা ইচ্ছা দেওয়া যায়, কোনো ব্যাপার নাই। তাহলে দেখো, তাহলে প্রতিসম রেখা দুটি কি কি? একটা হচ্ছে পিএস আর একটা কি কিউটি, দুটোই হচ্ছে প্রতিসম রেখা। এটা করে দিলেই 2 নাম্বার পেয়ে যাবি। প্রত্যেকে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? ঠিক আছে। হয়ে গেছে? দাঁড়াও, হয়েছে তো প্রত্যেকের? তাহলে এরকম যদি অঙ্ক আসে,
পারা যাবে তো? হয়তো এরকম আসবে না, এরকম টাইপেরই আসবে। আচ্ছা দেখো ভালো করে, এরপর 4 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে। সরল করো, সরল করো। তাহলে ভালো করে দেখো। চার মাইনাস 2.07, তাই তো? এরপরে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে। না না, সেকেন্ড ব্র্যাকেট নয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে তো এখানে আবার। গুণিতক 2.5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ভাজিতক 1.93। তাহলে এটা কি হবে দেখো ভালো করে। আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে, দেখো এই যে এটা আছে 4 থেকে এটা আমি বাদ দেবো। তাহলে কি করে বাদ দেবো? দশমিকের বিয়োগ জানো? ঠিক আছে দেখো ভালো করে, এই যে 4 আছে আমি 4 লিখলাম, এখানটায় করছি ভালো করে দেখো। এই যে 4টা আছে আমি এখানটায় 4টা লিখলাম, তাই তো? 4-এর পরে দেখো এখানে 2 আছে, আমি 2 করলাম। দেখো এখানে দেখো 2.07 আছে, 07 আছে তো। তো এই জায়গাটাতে ভালো করে দেখো, এখানে 4 দশমিক তাহলে কিচ্ছু নেই, মানে আমি 4 দশমিকের পর 0 0 দিতে হবে, তবে বিয়োগটা করা যাবে। তাহলে আমি এইভাবে করলাম, করার পর ভালো করে দেখো, আমি যেরকম হাতে নেওয়ার হয় সেভাবে নেবো। এখান থেকে 1 নিলে এটা 10 হয়ে যাবে, 7 8 9 10 3। এখান যেহেতু 1 নিয়েছিলাম, একে আবার ধার দিয়ে দেবো, একে আবার শোধ করে দেবো। তাহলে এটা 1 থাকলো, এখানে আবার 0, এখান থেকে 1 ধার নাও, তাহলে এটা 10 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে এটা তখন 9 হয়ে যাবে, কারণ 1 থেকে 10 পর্যন্ত যাব 9, তাই তো? এরপর একে আবার 1 ধার শোধ করে দিলাম, তাহলে এটা তখন কত হয়ে গেল? 3 3 3 4, তাহলে কত হচ্ছে? 1.93 হয়ে যাচ্ছে, 1.93, তাই তো? গুণিতক 2.25, না গুণিতক 2.5 আছে, তাই তো? এই যে এটা আছে, এটা এখানটায় লিখছি, এই গুণ চিহ্নটা এখানটায় দিচ্ছি, এইটা বিয়োগ করে এটা হয়েছে, এটা বিয়োগ করে এটা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে? ঠিক আছে। এরপরে দেখো এই যে গুণ চিহ্নটা, এই গুণ চিহ্নটা এখানটায় দিয়েছি, ক্লিয়ার? এরপরে দেখো এই যে এটা 2.5টা এখানটায় লিখেছি, হয়ে গেল। এরপর যেরকম সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম, ভাজিতক 1.93 করলাম, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? এরপরে দেখো যে কাজটা তোমাদের করতে হবে, এই যে 1.93 আর 2.5 আছে না, আর এখানটা কি ভাগ আছে, ভাগ মানে কি নিচে চলে আসবে সেটা, বা এটা এইভাবেও করতে পারো। দেখো ভালো করে, এই যে 1.93 আছে, একে 2.5 দিয়ে গুণ করব। তাহলে গুণ করো, 5 3 15, 5 হাতে থেকে 1, 5 9 45, আর একে 46, 46 6 হাতে থেকে 4, 5 একে 5 আর 4 9, গুণিতক চিহ্ন দিলাম, 2 3 6, 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 2 একে 2 আর একে 3, ক্লিয়ার? তো ভালো করে দেখো এই জায়গাটাতে 5 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 9 9 18, 8 হাতে থেকে 1 4, তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে কত হচ্ছে দেখো কিভাবে দশমিকটা গুনছি, এখান থেকে দশমিকটা তো স্টার্ট। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যার পর আবার এখানে দশমিক আছে, সেই জন্য এখান থেকে গুনবো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যার পর এখানে দশমিক দিছি, সেই জন্য 4.825 হয়ে গেছে, হয়ে গেছে 4.825 ভাজিতক 1.93, তাই তো? ভাজিতক 1.93। তো তোমরা এইটাকে দেখে ভাগ করবে, এইটাকে যদি তোমরা 1.93 দিয়ে ভাগ করো তখন কি পাবে?
2.5 পাবে, আর এটাই হচ্ছে তোমাদের উত্তর, 2.5 পাবে। ক্লিয়ার? তাড়াতাড়ি করো এগুলো, তাড়াতাড়ি করো এটা। আর দুটো অঙ্ক হবে, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট। 5-এর দাগ দিচ্ছি, দিয়ে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো, নির্ণয় করো। তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলে, এটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট, কিন্তু একটা প্র্যাকটিস সেটের আমরা যদি একদিনে করাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি একটা প্র্যাকটিস সেটে আজকের 1-এর দাগ 2-এর দাগ করাবো, কালকে 3-এর দাগ দিয়ে করাবো। একটা প্র্যাকটিস সেট একদিনে শেষ করা যাবে না, তাই তো? তাহলে একটা প্র্যাকটিস সেট করাবো দুদিনে। আজকে 1-এর দাগ 2-এর দাগ করাচ্ছি, কালকে 3-এর দাগ থেকে করাবো প্র্যাকটিস সেট। ওই একটা প্র্যাকটিস সেটই আমি 2 দিন ধরে করাবো। দেখো ভালো করে, লসাগু নির্ণয় করো 30, 60 আর 72। 30, 60, 72 আছে। তাহলে এদের লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? তাই তো, খুব ইজি বা খুব সহজ। দেখো ভালো করে, 30, 60, 72। দেখো 2 15 30, 2 দিয়ে 15কে 15 দুগুণে 30, তো কমা দিচ্ছি। দেখো এই যে 3, এই 2 দিয়ে আবার 60কে 2 30-এর সঙ্গে যদি 2 গুণ করি 60 পাবো তো। এরপরে এই যে 72 আছে, এটা আমি জানি না, ওই জন্য পাশে ভাগ করে 2 দিয়ে আমি দেখে নেবো। তাহলে 2 3 6, 1 2 2 6 12। তাহলে 2 দিয়ে যদি আমি 72কে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 36। সেই জন্য এখানটাতে আমি 36 লিখে দিলাম। ক্লিয়ার? এরপরে দেখো 3 দিয়ে প্রত্যেকটাকেই যাবে। দেখো 3 5 15, 3 10 30, 3 1 3, 3 2 6। কি করে হলো দেখে নাও ভালো করে। 3 10 36 হচ্ছে, 3 দিয়ে ভাগ করে নাও। 3 1 3, 6, 3 2 6, সেই জন্যই 12 হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিন্তু 5টা তো আমার পড়ে রয়েছে, 5টা তো যাবে না, সেই জন্য আমি 5 লিখে দিলাম। 2 5 10, 2 6 12, তাই তো? এরপরে দেখো 5 দুটো আছে, আমি 5 দেবো। 5 1 5, 5 1 5, এখানটা যেরকম 6 পড়ে আছে পড়ে থাকলো। এরপরে দেখো 6 1 1 6 1 6। তাহলে সংখ্যা আমার কি কি হচ্ছে? অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো ভালো করে, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 6। 2, দেখো 2 3 6, 6 দুগুণে 12, 12 5 60, 60 6 360, 360, 360 হবে সঠিক উত্তর। এবার যারা জানো না দেখে নাও, 2 আর 3 আমি গুণ করছি, 2 3 6 হয়ে গেল। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এরপর আবার 2 আছে, একে আবার 2 দিয়ে গুণ করছি, 2 6 12 হয়ে গেল। এরপর 5 আছে, একে 5 দিয়ে গুণ করছি, 5 দুগুণে 10, 5 1 5 6, 60 হয়ে গেল। এরপর 6 আছে, একে দেখো গুণ করি, 6 0 0 6 6 36, 6 6 36, সেই জন্য 360 হয়েছে। ক্লিয়ার? দাঁড়াও একটু, এরপর নেক্সট অঙ্কে আসছি, তাড়াতাড়ি করে নাও এটা, কারণ এখান থেকে আমাকে 7টা অঙ্ক করতে হবে। এই হিসাবে 5টা হয়েছে, আর 2টো অঙ্ক, তাই তো?
খাতা চেক করব আমি। এরপরে দেখো, চুপ করো, 6-এর দাগের প্রশ্ন যেটা আছে, দেখো, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। ভালো করে জিনিসটা তোমরা লক্ষ্য করো, এখানে -7 আছে, কমা দিচ্ছি, দেখো +2 আছে, তাই তো? এটা কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে। তো সংখ্যা রেখার সাহায্যে আমরা কিভাবে যোগ করব? প্রত্যেকে অঙ্কতে মনোযোগ দাও, দেখো ভালো করে, এটা তো আমার একটা রেখা, তাই তো? এটা যদি রেখা হয়, এর মাঝে কি শূন্য দিয়েছি, তাহলে এই দিকে যখন আসবো সেটা মাইনাস হবে, আর ওই দিকে যখন যাবো প্লাস হবে। দেখো ভালো করে, তাহলে 1 -1 2 -2 -3 -4 -5 -6 -7, কারণ যেহেতু 7 ঘর আছে, -7 আমি আসলাম। এরপরে দেখো এইদিকে যাচ্ছি, +1 +2 +3 +4, আরও যতটা যেতে পারি যাব, ঠিক আছে? কিন্তু আর যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে 2 আছে। দেখো ভালো করে দেখো, আমি যখন -7 পর্যন্ত আসছি, এখানে কি -7 আছে তো? তো -7 পর্যন্ত আমি আসছি প্রথমে, তো দেখো ভালো করে, তাহলে এখান থেকে -7 আসবো মানে একবারে শূন্য থেকে আসবো, তাহলে এখান থেকে এইটা পুরো -7 এখান পর্যন্ত এসেছি, মানে এটা পুরো কি -7 পর্যন্ত এসেছি, তাই তো? এটা -7 পর্যন্ত এসেছি, তাই তো? এরপর কি বলেছে দেখো, +2, কি না, +2, তো +2 মানে এখান থেকে আমি 2 ঘর কমাবো, প্লাসের দিকে 2 ঘর আসবো তো, তাহলে আমি এই পর্যন্ত চলে এসেছি, এখান থেকে আমি প্লাসের দিকে যাবো মানে ওই দিকে যাব, তাহলে +2 মানে 1 ঘর আর 2 ঘর, মানে এখানে আমি যখন আসবো +2 ঘর আসছি, তাহলে আমার নিট কতটুকু পড়ে আছে? এইটুকু, -5 পড়ে আছে তো। আমি মাইনাস আমি -7 পর্যন্ত, এটা পুরোটা কি -7 পর্যন্ত আমি চলে আসলাম, -7 পর্যন্ত চলে আসলাম। এরপর -7 পর্যন্ত যখন আসি, এরপর বলেছে আমাকে আবার দেখো এই -7-এর জন্য -7 পর্যন্ত চলে আসছে, এবার +2, প্লাস তো ওই দিকে আছে, তাহলে আমাকে কি এই দিকে আবার আসতে হবে, কোথায়? এখানে তো আমি হেঁটে চলে এসেছি গাড়ি করে, আবার এখান থেকে আমাকে +2 ঘর যেতে হবে, মানে ওই 2 ঘরের দিকে যেতে হবে, সেই জন্য আমি 2 ঘরের দিকে আসলাম। এটা এখান থেকে এখান পর্যন্ত আসলো 1 ঘর, এখান থেকে এখান পর্যন্ত 2 ঘর, তাহলে কি -5 পর্যন্ত আমি চলে আসলাম, সেই জন্য এটা কি হবে, -5 হবে, তাই তো? এটাই হবে সঠিক উত্তর, -5। হ্যাঁ, বুঝতে পেরেছো তো প্রত্যেকে এটা? লিসা, ঠিক আছে, না বুঝতে পারলে বলবি, আরেকবার বোঝাবো। অবশ্যই। হয়েছে প্রত্যেকের? হয়েছে হয়েছে এটা, দেখো ভালো করে।
দেখো ভালো করে গুণ করো, কি আছে গুণ করো। তাহলে গুণ আমি করছি, দেখো 4 পূর্ণ 8/13 গুণিতক 7 পূর্ণ 4/5, 7 পূর্ণ 4/5। এটাকে আমাকে গুণ করতে বলছে, তাহলে কি করে করব? দেখো এইটার সাথে এটা কি গুণ করতে হয়, এটা যোগ করতে হয়। ভালো করে জিনিসটা দেখো, এই যে 4 8 এই যে 13 আছে, যখন আমি এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসবো, এটা কি গুণ করব। তাহলে 13 4 52, 13 4 52। আর এই যে 52 পর্যন্ত হলো, এখান থেকে আবার এখানে যখন আসবো এটাকে যোগ করব, তাহলে তো 52 হয়ে গেল। তাহলে 13 4 52 হয়ে গেল। এরপর কি 8, তাহলে 8 যোগ করে দিলাম, তাহলে কত হলো 60। তো তাহলে কত হলো 60। 13 4 52, এটা কি 60 হয়ে গেল। ভালো করে লক্ষ্য করো, 13 4 52 এর সঙ্গে 8 যোগ করতে 60 হলো। সেই জন্য আমি কি করব, 60/13, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যোগ, তাহলে 60 হয়ে গেল। এই 13টা আমি নিচে বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এরপর দেখো 5 7 35, ঠিক এইটা আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকে যখন এখানে আসবো, এটা কি গুণ করতে হবে, 5 7 35, আর এটার সঙ্গে কি এটা যোগ করতে হবে। 35-এর সঙ্গে এরপর 4 যোগ করবো, 36 37 38 39, তাহলে 39 হয়ে যায়। মানে এখানটা আমি 39 লিখলাম। এই যে 5টা নিচে আছে, 5টা নিচে করে দিলাম। এরপর ভালো করে জিনিসটা তোমরা লক্ষ্য করো প্রত্যেকে, 13 4 52, 13 4 52, 5 12 60, 12 5 60 তো, তাই তো। তাহলে উপরে কি কি পড়ে আছে, 12 গুণিতক এখানে 4 পড়ে আছে, তাই তো। তাহলে 12 কে 12, 12 3 24, 12 3 36, 12 4 48, 48 হবে সঠিক উত্তর। না 12, আচ্ছা 13 কে 13, 13 3 তো 39, 13 4 তো নয়, 13 3 39, এইটার সঙ্গে তো এটা কাটছি, 13 3 39 আর 5 12 60, তাহলে এটা কি 3 হবে। 13 কে 13, 13 2 26, না 13 কে 13 26, 13 3 13 তো না, এখানে 12 আছে, তাই তো। 12 কে 12, 12 2 24, 12 3 36। আমি যে 13 বলছিলাম 13 তো নেই, 12 আছে, তাহলে 12 3 36, এই 36 হবে সঠিক উত্তর। এই 13 3 39, এটা 4 হয়ে গিয়েছিল বলে গন্ডগোল হয়ে গেছিল একটু। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। কালকে আবার এর পর থেকে ক্লাস করব, কারণ এটা প্র্যাকটিস সেট যে 1, প্র্যাকটিস সেটের 1-এর পুরোটা কমপ্লিট হয়নি, হাফ কমপ্লিট হয়েছে, এখনো হাফ বাকি আছে। তাহলে কালকে আমি যে হাফটা বাকি আছে সেটা কমপ্লিট করব। তো ওকে, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।